আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হলো যে এটি একটা ইয়ামাহা মিক্সচার, যে মডেল নাম্বার দেখেন। তো এই মিক্সারের সমস্যা হলো যে লাইন দিলে এখানে কোনো মানে বাল্ব টাল্ব কোনো কিছু চলে না, অর্থাৎ ভিতরে লাইন পায় না। তো চার্জার যার মিক্সার সে মনে করছিল চার্জারের সমস্যা, তো সে চার্জার চেঞ্জ করছে, তারপরেও এখানে লাইন পায় না, তার মানে ভিতরে আপনার শর্ট আছে কোনো কিছু। তো এটা আমরা খুলে দেখবো যে আসলে কী শর্ট হতে পারে। তো এর জন্য আমরা পিছন পার্ট খুলে নিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে পিছন পার্ট খুলে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা সুবিধার ক্ষেত্রে কি করব, এইগুলাতে ভোল্টেজ মাপা দেখব যে আসলে ভোল্টেজ আছে কি না। হ্যাঁ, তো এগুলো যে ভোল্টেজ আছে মাপা দেখছি। তো এখন আমাদের সার্কিটটা উল্টা করতে হবে। তো ওই সার্কিট উল্টা করতে গেলে নাটগুলো খুলে নবগুলো খুলে সার্কিটটা বের করতে হবে। তো আমি এগুলো খুলে নিয়ে আপনাদের দেখাইতেছি। দেখেন আমি মিক্সারটি খুলে নিয়েছি। তো এখানে একটা জিনিস দেখতেছি যে এই যে এখানে যে এসি লাইনটা আছে, এই এসি লাইনটা আপনার এর ভিতর দিয়ে এখানে ব্রিজ রেক্টিফায়ারে আছে গেছে এই সুইচের মাধ্যম দিয়ে, ঠিক আছে। তো এখানে যখন আমি লাইন দিয়ে যখন আমি এখানে দিয়েছি, আমার এই ব্রিজ রেক্টিফায়ার পর্যন্ত ভোল্টেজ আসতেছে না, এসি ভোল্টেজটা আসতেছে না। তো এখানে কি পিনের মধ্যে কোনো গণ্ডগোল, না ব্রিজ রেক্টিফায়ার কাটা, না শর্ট, না এগুলো শর্ট। তো এগুলো দেখবো। তো এগুলো দেখার জন্য আমরা প্রথমে এই ব্রিজ রেক্টিফায়ার খুলে নিয়ে এই অ্যাভোমিটার দিয়ে এই পিন থেকে এই পিনে লাইন মেপে দেখব যে লাইন আছে কি না, ঠিক আছে। এখানে যে পিসিবিতেও লাইন আপনার দেওয়া আছে, এই যে লাইন দেওয়া আছে, এখান থেকে ব্রিজ রেক্টিফায়ারে গেছে। তো এগুলো আমরা চেক করব, চেক করে আমরা দেখবো যে আসলে সমস্যাটা কোনটা। দেখেন আমি যেটা খুলে নিয়েছি, এই ব্রিজটা খুলে নিয়েছি, এই যে ব্রিজ রেক্টিফায়ার। তো ব্রিজ আমার ঠিকই আছে, ব্রিজের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে সমস্যা হয়েছে এই যে এই পিনগুলো দেখেন, এখান থেকে এই যে পিনটা আমার এখানে আসছে। তো এই পিন থেকে এই পিনে আপনার কোনো মাপ নেই, এই যে এই পিনে, ঠিক আছে। এই 2 নম্বর পিন এসি যেটা ব্রিজ রেক্টিফায়ারের এসি লাইনে ঢুকছে, এইটাতে আর এইটাতে মাপ নেই। তবে মাপটা আমার এই সাইডে আছে, এখানে পিন সালফার ধরে পিন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এখানে এই মানে 2 পিনে মাঝখানে 2 এসিতেই সেম প্রবলেম। তো এই জন্য এখানে পাইতেছে না। তো আমার বিশ্বাস আশা করা যায় যে এখানে যদি আমি তার দিয়ে একটু লাইন টেনে সোল্ডারিং করে দিই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখি তার টেনে দিয়ে লাইন টেনে দেখি কী হয়। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এখানে এই লাইনগুলো টেনে দিয়েছি, ঠিক আছে। যেখানে লাইন ফল্ট ছিল সে লাইনগুলো আমি টেনে দিয়েছি। তো এখন আমরা বোর্ডে লাইন দিয়ে দেখব যে পাওয়ার পাইছে কি না। তো দেখেন এই যে আমি পাওয়ার দিতেছি, হ্যাঁ এই যে কিন্তু আমার পাওয়ার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, এটা পুরাতন মিক্সার, অনেকগুলো সমস্যা, মানে অনেক চ্যানেল কাজ করে না, কিন্তু যে কয়েকটা চ্যানেল কাজ করে সেই চ্যানেলগুলো কাজ করতেছে, আমি চেক করে দেখেছি। তো এইভাবে কিন্তু আপনারা যদি পাওয়ার না থাকে, তাহলে চার্জার চেঞ্জ করছেন কিন্তু পাওয়ার নাই, আপনারা কিন্তু এইভাবে দেখতে পারেন এসি লাইন ইনপুটে যে ব্রিজ রেক্টিফায়ারে গেছে সেখানে কি লাইন পুষেছে না রেক্টিফায়ার শর্ট আছে, এগুলো কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কারো কোনো বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয়, কারো যদি কোনো কিছু জানার থাকে বা নতুন নতুন কোনো বিষয় নিয়ে যদি ভিডিও করার জন্য অনুরোধ থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।